তারই অংশ হিসাবে আজকে সারা বাংলাদেশে বিএনপি বিজয় উদযাপন করছে। তারই অংশ হিসাবে আমরা এই বিশাল আয়োজন করেছি এবং এই আয়োজন যারা সফল করেছেন আমার পক্ষ থেকে, সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আমি সর্বপ্রথম বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন, বিনম্র শ্রদ্ধা। 16 বছর যারা রক্ত দিয়ে আমাদের আন্দোলনকে এগিয়ে দিয়ে গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমরা তাদের মাগফিরাত কামনা করেছি। এই আন্দোলন ছিল সর্বপ্রথম ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন থেকে এক দফার আন্দোলনের রূপ নিয়েছিল। আমাদের ছাত্রদের নেতৃত্বে দেশব্যাপী জনতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়ে হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। সে কারণে এটি ঐতিহাসিক বিজয়ের দিন। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় পড়ে থাকি পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈর শাসকরা শেষ পর্যন্ত পালিয়ে বাঁচে, হাসিনা পালিয়ে বেঁচেছে জীবনটাকে, সে পরিবারকে বাঁচিয়েছে কিন্তু তার কর্মীদেরকে রেখে গিয়েছে তোপের মুখে। আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের শিক্ষা। এ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করতে হবে যেন এই পরিণতি আর কারো না হয়, কেউ ডেকে না আসে। এই জন্য ছাত্রদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের 5 তারিখে বিজয়ের পরে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান তিনিও তার ভাষণে বলেছিলেন মেধা, শিক্ষা, সততা, দেশপ্রেমী হবে আগামী দিনের নতুন বাংলাদেশ। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গঠনে আমরা আজকে নতুন করে শপথ নেব। আমাদের মনে রাখতে হবে দুর্নীতি, লুটপাট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, দলীয়করণ, আত্মীয়করণে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করি, আমরা যেন নতুন করে অঙ্গীকার গ্রহণ করি। আমরা কোনো লুটপাটের রাজনীতি করব না। আমরা সততা, নিষ্ঠা, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমাদের মনে রাখতে হবে আমাদের ত্যাগী নেতা কর্মীরা যারা মৃত্যুর মুখে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, যারা জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, পালিয়ে বেড়েছেন, পরিবার রেখে মাসের পরে মাস, বছরের পরে বছর বাজারে পালিয়েছিলেন, তাদের স্বীকৃতি দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান গত পরশু দিনে বক্তৃতায় বলেছেন শহীদদের স্বীকৃতি এবং ত্যাগীদের মূল্যায়ন, এর মধ্যে দিয়ে বিজয় উৎসব আমরা পালন করব। আমাদের মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ছাত্রদের স্বপ্নের বাংলাদেশ, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা সে কারণে ছাত্র জনতার আজকের বিজয়ের দিনে আমরা নতুন করে শপথ নেব লোভ লালসার ঊর্ধ্বে থেকে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করব। আমাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং সেই ফ্যাসিবাদের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে।